মর্নিং বন্ধুরা, শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা ট্রাভেল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের এখন বাজে হচ্ছে এই 7টা মতো। তো আমার দেখো স্নান টান সব কমপ্লিট। বিশেষ আমি আজকে শ্যাম্পুও করেছি চুলে। এখানে আসার পর এই প্রথম দিন শ্যাম্পু করলাম, কারণ এখানে জলটা কিন্তু প্রচণ্ড বাজে, পুরো হলুদ জল বের হচ্ছে। তো তা সত্ত্বেও কিন্তু শ্যাম্পু না করে উপায় নেই চুলে, তাই শ্যাম্পুটা করতে বাধ্য হলাম। আর শ্যাম্পু এখনও চুলটা শোকায়নি, চুলে ব্রাশ করিনি, জাস্ট সিরামটা লাগিয়েই একবার ভাবলাম বাইরের ক্লিপটা নিয়ে নিই, কারণ আজকের ভোরবেলার ক্লিপ নেওয়া হয়নি। আর এখন এত তাড়াতাড়ি কেন স্নান করলাম, কারণ আজকের আমরা ব্রেকফাস্ট করেই সাইট সিনে বেরিয়ে যাব। অনেকগুলো জায়গায় আজকের আমাদের যাওয়ার কথা, তো সেগুলোই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের এই নতুন ব্লগ। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর এই দেখো সকালবেলার পরিবেশ। এখনও কিন্তু সূর্য উঠেছিল, সূর্যটা উঠে আবার মেঘের আড়ালে চলে গেল। তো মানে জাস্ট আমি মোবাইলটা বের করে ভিডিওটা তুলতে যাব, সূর্য মেঘের আড়ালে চলে গেল। মানে সূর্যদেবও বুঝে গেছে যে আমি তার ভিডিও তুলছি, এই জন্য লুকিয়ে পড়লো। আর ওদিকে দেখো রিসর্টে বলে দিয়েছিলাম যে আমাদের 7টায় কফি দিতে, আর ব্রেকফাস্টটা এই 7:30টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দিতে। তো কফিও চলে আসবে কিছুক্ষণ পর। কফি খেয়ে ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে নেব। তারপর গাড়ি তো আমাদের রেডিই আছে, কারণ এই রিসর্টের গাড়ি করেই আমরা সাইট সিন করছি। তো ওই গাড়ি আর যে ড্রাইভার আমাদের নিয়ে এসেছিল সেই ড্রাইভারই আমাদের সঙ্গে যাবে। গতকাল যে ড্রাইভার আমাদের সাইট সিনে নিয়ে গেছিলো সেই ড্রাইভার। এখন বাজে দেখো সকাল 7টা, আর আমাদের কফি দিয়ে গেছে 4 কাপ কফি, আর সঙ্গে বিস্কিট, আর এই যে এক্সট্রা চিনি, কারণ ওদের যে চিনি দেয় সেই চিনিতে ঠিক আমাদের হয় না, আমরা একটু বেশি চিনি খাই। তো এই যে চিনি দেখি কিরম দিয়েছে, নাহলে চিনি মিশিয়ে নেব। আর এখন কফি খাবো। হাফ রেডি হয়েছি, মানে জামাটা পরে নিয়েছি, নতুন জামাটা। আমিও, আমারও রেডি, বড় ছেলেও রেডি মোটামুটি। আর বাকি দুজন, মানে তোমাদের দাদা ভাই আর ছোটো ছেলে, ওরা এখন ফ্রেশ হবে, রেডি হবে। আর 7:30টায় ব্রেকফাস্ট দেবে বলেছে আমাদের। তো চলো কফিটা খেয়ে নিয়ে ব্রেকফাস্ট এলে আবার তোমাদের দেখাচ্ছি। চলো বন্ধুরা, তোমাদের একবার মাছগুলো দেখিয়ে দিই। দেখা যাচ্ছে? ওই দেখো, ওই যে ওই একটা, এখনো খাবার দেওয়া হয়নি, তাই জলের ভিতরেই আছে, দেখতে পাচ্ছ? ওই যে সব জলের ভিতরে ছুপে আছে লুকিয়ে। আর ওয়েদারটা দেখো কিরম মেঘ হয়ে আছে আজকে, ওয়েদার পুরো। দিক দিয়ে তোমাদের দেখিয়েছিলাম। আর আজকে ঘরের ভিতর দিয়ে, মানে রুমের গেট খুলে, দরজা খুলে তোমাদের রোজ গুড মর্নিং করি। আর আজকে দেখো ঘরের মধ্যে দিয়ে যে এইদিকে যে জানলাটা, সেটা দিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর না, আজকের আকাশটাও একবারে মেঘলা হয়ে আছে, আর হাওয়া তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো কেমন পরিবেশটা বলো সবাই কিন্তু কমেন্ট করে। খুব ভালো লাগছে কিন্তু আমাদের পরিবেশটা। এটা রুমের মধ্যে, আর এই যে
এই যে পিছনের পাহাড়টা দেখার যে ব্যাপারটা, এটা কিন্তু একমাত্র এই 4 বেডেড রুমটাতেই আছে আমাদের। 4 বেডেড রুম এখানে দুটো আছে, একটা এদিকে আর একটা ওই দিকে আছে, ডান দিকে। তো আমি রুম রিভিউ যে দিয়েছি তাতে তোমরা দেখতেই পাবে, দেখে নিও। আমি এখানের পুরো রুম মানে এই রিসর্টের পুরো একটা ট্যুর দিয়েছি। রিসর্টের পুরো রুম কীরকম আছে, রিসর্টটা কীরকম, সমস্ত দিয়ে আমি দিয়েছি, সেখানে তোমরা দেখে নিও যে মানে 4 বেডেড রুমগুলো কেমন আর কোন দিকে আছে, 4 বেডেড কটা আছে, আর বাকি সব ডবল বেড। হ্যাঁ, তো কিন্তু এই যে ওই যে দেখছো রুমগুলো, ওগুলো সব ডবল বেড রুম, কিন্তু ওগুলো কিন্তু পিছন দিকে কোনো জানলা নেই, মানে এই ভিউটা ওরা কিন্তু পাচ্ছে না। এই ভিউটা অসাধারণ অসাধারণ। আমার প্রথম দিন এসে এটা দেখেই না মানে জাস্ট হয়ে গেছিল, কি বলবো। তো চলো, এখনও মানে আজকের ওয়েদারটা এত সুন্দর না, আমি খালি মোবাইল রাখছি, চার্জে দিচ্ছি, আবার ভাবছি এই ক্লিপটা নিয়ে, মানে এই করছি তখন থেকে। এখন আর তা করলে হবে না, এখন আমার মোবাইল চার্জে দিতে হবে, কারণ আর একটু পরই বেরোবো। তো চলো, আর সঙ্গে থাকো, সারাদিনের খুব ভালো একটা ব্লগ তোমাদের জন্য রয়েছে, দেখতে থাকো। আমরা তো রেডি হয়ে গেছি, ওরা ব্রেকফাস্টটা দিতে একটু দেরি করলো, এখন 8টা বেজে গেছে, 8টায় আমাদের বেরোনোর কথা ছিল। তো ওই যে আজকে আমাদের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, মানে আরও অনেক কিছু আইটেম আছে, কিন্তু এত কিছু আইটেম আজকে আর নিলাম না, আমরা আজকে রুমে নিয়ে নিলাম। এই যে পুরি, সবজি মানে লুচি, আর এই যে এটা হচ্ছে চানা, আর এখানে বয়েলড এগ। এই হচ্ছে আমাদের এখনকার ব্রেকফাস্ট মর্নিংয়ের। আর এখন আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে রেডি, একবারে কমপ্লিট রেডি হয়ে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। জামাটা কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা, এই যে অবশ্যই বলো। এবার তো যেহেতু একটু এইরকম জায়গায় আসবো, পুরুলিয়া মানে এরকম জায়গায় পুজো টুজো দেওয়ার সেরকম ব্যাপার নেই, তাই এবার সব ড্রেসে এরকম বডিকন টাইপের নিয়েছি। আর হ্যাঁ আছে, তোমাদের তো দেখিয়েছি কোয়াড সেটটা আছে, ভেবেছিলাম আজকে কোয়াডটা পরবো, কিন্তু না, তখন কোয়াডটা পরলাম না, কারণ প্যান্ট ফ্যান্টগুলো যদি বেশি বড় হয় তাহলে মুশকিল হবে। তো দেখি কালকে পরবো কোয়াডটা। আর আরেকটা আছে জাম্পশুটটা বোধহয় পরাই হবে না, নতুনই ধরা থাকবে। আরও একটা আছে, জাম্পশুট আছে, আরও একটা আছে, দুটো ড্রেস এখনো নতুন, 3টে ড্রেস নতুন আছে। তো যাই হোক, এই রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়েছে, তোমাদের দাদাভাই এরকমভাবে ড্রেসটা তারপর রেডি হচ্ছে, পরে দেখাচ্ছি। সবাই নতুন, মানে নতুন তো গতকাল থেকেই করছি, গতকাল না, ষষ্ঠী থেকেই করা হচ্ছে। তো যেটা বলছিলাম, এখন আমরা যাচ্ছি, আজকের আমরা যাবো অনেকগুলো প্লেস, বাট এই ভিডিওতে কিন্তু আমি এতগুলো প্লেস তোমাদের দেখাতে পারবো না, কারণ মর্নিং থেকে ব্লগ শুরু করেছি, অনেক বড় হয়ে যাবে। দেখি যে কটা পসিবল হয় দুপুর পর্যন্ত, সে কটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার নেক্সট ভিডিওতে বাকি। তো সঙ্গে থাকো, আশা করি ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগছে, তাই তো? তো চল দেখতে থাকো আজকের ব্লগ। আজকে কি জানো? অষ্টমী। আজকে মহা অষ্টমী। আসলে আমরা দুর্গাপুজোর সময় তো বাড়িতে ভাবছি না, বাড়িতে থাকলে না হয় সব কিছু মনে থাকে, আর ঘুরে ঘুরে ঠাকুর দেখি, আমরা সবসময় বাইরেই থাকি। যাই হোক, পুরুলিয়াতে একজন নাম করা গায়ক এই মুহূর্তে আছে, তো তার সম্বন্ধে ডিটেলস পরে বলবো। সে আমাদের ছেলের মতোই, কিন্তু তার যথেষ্ট নামডাক আছে। তো চলো সঙ্গে থাকো। আচ্ছা, আপনার নামটা, তোমার নামটা একটু বলে দাও। সৃষ্টিধর কুমার। আচ্ছা, ও আজকের কোথায় কোথায় যাবো আমরা? অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়, তো আপার ডাম, লোয়ার ডাম সব কিছু ওখানে যে সাইট সিং আছে সব। তো চলো, আর এই আমাদের গাড়ি তো চিনেই গেছো তোমরা, চলো। তো দেখো, ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল আমাদের 7:30টায়, বাট ব্রেকফাস্ট দিল প্রায় 8:30। তো ব্রেকফাস্ট করে বেরোতে এখন একটু দেরি হয়ে গেল আমাদের, এখন বাজে প্রায় 9:25। এদিকে সূর্যও বেশ উঠে গেছে। আজকের কিন্তু আমাদের অনেকগুলো স্পটে যাওয়ার কথা। তো এখন আমরা প্রথমেই যাব আমরা আপার ড্যাম, তারপরে লোয়ার ড্যাম, তারপরে আরও দুটো ফলস। তো চলো, যতটা পারবো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, বাকি আবার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো,
থাকো, ব্লগটা পুরোটা দেখো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে।
হুম হুম তো বন্ধুরা দেখো, প্রথমে আমাদের ঠিক ছিল আমরা প্রথমে আপার ড্যাম যাব, কিন্তু তারপর আমাদের ড্রাইভার দাদা বললো যে না, প্রথমে ময়ূরপাহাড় নিয়ে যাচ্ছি। তো তাই প্রথমে আমরা ময়ূরপাহাড় চলে এলাম। তো এখানে মানে যেটা আর কি সীতাকুণ্ড নামে পরিচিত, এখানে কথিত আছে রাম যখন সীতাকে নিয়ে বনবাসে যাচ্ছিলেন তখন এই জায়গায় ওনারা বিশ্রামের জন্য দাঁড়িয়েছিলেন। কিন্তু এখানে এসে বিশ্রামের মানে মা সীতার খুবই জল পিপাসা পেয়ে যায়, বাট এখানে কিন্তু কোথাও রামচন্দ্র জল পাচ্ছিলেন না। তখন তিনি রেগে গিয়ে পা দিয়ে জমির মধ্যে চাপ দিয়েছিলেন, আর সেখানেই একটি কুণ্ড তৈরি হয়ে যায়, যেটি পাহাড়ের নিচের দিকে সীতাকুণ্ড নামে পরিচিত। বাট এখন কিন্তু সেই কুণ্ডের জল শুকিয়েই গেছে। তো চলো যাওয়া যাক, পুরো জায়গাটাই তোমাদের দেখাচ্ছি। কিন্তু জায়গাটার দৃশ্যটা অসাধারণ, এই জায়গাটা। আমরা এখন এসেছি সীতাকুণ্ডে, পরিবেশটা অসাধারণ। আর ওই দূরে দেখো মাদল বাজছে। তো তোমরা জানি না কতটা শুনতে পাবে, তবে দারুণ লাগছে। কিন্তু আমরা কিন্তু মানে এমনি পরিষ্কার শোনাই যাচ্ছে মোটামুটি মাদলের আওয়াজ। বেশ ভালো লাগছে কিন্তু পরিবেশটা। রোদটা নেই এখন, চড়া রোদটা নেই। ওখানটা গিয়ে
দেখো আমরা এখন বসে আছি ময়ূর পাহাড়ে। পরিবেশটা ভীষণ সুন্দর, একেবারে উঁচুতে যেরকম হয়। তো চলো নেক্সট গন্তব্য এখানে যাই। এটা ফার্স্ট এলাম ময়ূর পাহাড়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এমনি একটু বড় হয়ে গেছে, তাই এখানেই শেষ করে দিলাম। এর পরের ব্লগে তোমাদের আমি নিয়ে যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম, এসব স্পটগুলোতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, আর যারা এখনই সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।